দেখো ক্লাস 9 এর অধ্যায় 15.2 এর কোষে থেকে 4 থেকে 9 নম্বর কোশ্চেন গুলো আমরা আজকে সলভ করবো। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি, ভূমির দৈর্ঘ্য 4 সেমি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? তো আমরা কি শিখেছিলাম যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা শিখেছি। তো সেখান থেকে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো, আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো? ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমির দৈর্ঘ্য 4 গুণ রুট ওভার হাফ সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য তার স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য তার অর্ধেক মানে 4/2 তার হোল স্কোয়ার। এটা আমাদের ক্ষেত্রফল হবে। তো ক্যালকুলেশন করবো, 2 রুট ওভার হাফ 10 স্কোয়ার মানে 100, আর এখানে একটা কাটবো, এটা 2, তার মানে 2 স্কোয়ার মানে 4, 100 মাইনাস 4, তার মানে 2 root over 96, 96 মানে 16 গুণ 6, তাই না? তার মানে 2 গুণ 4 রুট 6, তার মানে এটা হবে 8 রুট 6 এত বর্গ সেমি। ঠিক আছে, এটা যদি আমাদের সূত্র জানা থাকে তো আমরা খুব সহজে করতে পারবো অঙ্কটা। এই অঙ্কটা দেখো এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করে নাও। এরপরে কোশ্চেন নাম্বার 5, সেম একই টাইপের কোশ্চেন। একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, সমান ভাবে প্রত্যেকটা দৈর্ঘ্য দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হাফ গুণ ভূমির দৈর্ঘ্য গুণ রুট ওভার অফ সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য মানে 10 তার হোল স্কোয়ার মাইনাস এটা 12/2 তার হোল স্কোয়ার এত বর্গ সেমি। তো এখানে কত হবে? 6 হবে, 10 স্কোয়ার মানে 100, এটা 2 দিয়ে 6, তার মানে 6 স্কোয়ার মানে 36, তার মানে 6 রুট ওভার অফ এটা থাকবে 64, তার মানে 6 গুণ 8 মানে 48 বর্গ সেমি। এটা হবে আমাদের অ্যান্সার। যা কোশ্চেন 5 এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে কপি করে নেবে ওটা। এরপরে কোশ্চেন 6, এটা একটা ভালো কোশ্চেন। হ্যাঁ, যে কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি, সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 তো ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ধরে নেব যে ভূমির দৈর্ঘ্য, ঠিক আছে, ভূমির দৈর্ঘ্য, দেখো এখানে 5/6 বলেছেন, হর কত আছে? হর 6 আছে। তো ভূমির দৈর্ঘ্য আমি ধরলাম এখানে 6a সেন্টিমিটার। ওকে, তাহলে বলো যে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য কত হবে? যে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 6a গুণ হচ্ছে 5/6, এটা সেমি, তাই না? তখন কত হবে? ক্যালকুলেশন করলে 5a সেমি।
তার মানে পেলাম সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। তার মানে সমদ্বিভুজ যে পরিসীমা পাওয়া যাচ্ছে 544 সেমি। তার মানে কি বলতে পারবো যে শর্তে পাবো 6a প্লাস 5a প্লাস 5a, এটা সমান হবে 544, বা 6 5 11 11 16, 16a সমান হবে 544, বা a সমান কত হবে 544/16। তো 544 যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা 34, পেলাম হচ্ছে 34 সেমি। কারণ বাহুর দৈর্ঘ্য কত পেলাম, যে একটি বাহুর দৈর্ঘ্য 6a, তাই না, ভূমির দৈর্ঘ্য হবে 6 গুণ 34 সেমি, মানে 4 4 24, 318, 204 সেমি। ওকে, আর সমান ভার প্রত্যেকটা কত হবে, যে 5 গুণ 34 এত সেমি, 170 সেমি। এটা কিভাবে পেলাম, এখানে দেখো সমান ভার প্রত্যেকটা দৈর্ঘ্য কত ছিল, 5 সেমি ছিল। তো এখানে এ এর মান বসিয়ে দিলাম, তো এ এর মান পুট করলে আমি পেয়ে যাচ্ছি 170 সেমি। তার মানে ধরো এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে কি পেলাম, যে ভূমির দৈর্ঘ্য পেলাম হচ্ছে 204 সেমি, এটা হচ্ছে ভূমি, তাই না, এটা কি, এটা হচ্ছে ভূমি। আর সমান ভার প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 170 সেমি। তো এর ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দেবো, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, হাফ গুণ ভূমি কত, ভূমি হচ্ছে 204 গুণ রুট ওভার হবে 170 তার হোল স্কোয়ার মাইনাস 204/2 এর মধ্যে হোল স্কোয়ার, তো বর্গ সেমি। তো এটা আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবো। এখানে কাটলে কত হবে, এটা হবে 102 গুণ, এটা রুট ওভার কত হবে, রুট ওভার হলো 170 তার মাথায় সেন্টিমিটার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 102 এর মাথায় স্কোয়ার, এটা তো বর্গ সেমি হয়। তো এটা ক্যালকুলেশন করবো 102 গুণ, এখানে ধরো আমি কি করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললাম, তাই না। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি এখানে ঠিক সূত্রটা ফেলে দেবো, কারণ কত পাবো, 170 প্লাস 102 গুণ 170 মাইনাস 102 এত সেন্টিমিটার স্কোয়ার। তো আমার এখানে 102 থাকছে, এখানে গুণ দিলাম, 170 প্লাস 102 মানে কত, এটা হচ্ছে 272, আর 170 থেকে 102 বাদ দিলাম, তাহলে পেলাম হচ্ছে 68। তো এটাকে ভাঙবো, 102 গুণ, যদি 272 ভাঙে তাহলে কত পাবো, 16 গুণ 17, আর 68 ভাঙলে কত হবে, 16 গুণ, ও সরি 68 ভাঙলে 4 গুণ 17 এরকম, 4 গুণ 17 এরকম। তো এখানে 102 বাইরে চলে, 102 থাকবে, দুটো 17 থেকে কি যাবে, একটা 17 যাবে, তাই না। আর 16 মানে কত, 4 আসবে, আর এখানে 4 মানে 2 আসবে। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো আমি 13872 এত বড় সেমি। ওকে, তো এখানে সমদ্বিবাহুর ক্ষেত্রফল পাওয়া গেল কত, 13872 বর্গ সেমি। দেখো এই কোশ্চেন এখানে লেখানো আছে স্টেপ বাই স্টেপ।
এখানে একটু অন্যভাবে করানো আছে, একই টাইপ, তুমি এটাও করতে পারো। এখানে এ ধরেছিল 5/6 হয়, পরিসীমা বের করলাম, দিয়ে তুলনা করলাম, সেম টাইপ। ওকে, তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বলো, তাই না? তো ধরো এটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজটা ধরো এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার নাম দিলাম কি, নাম দিলাম এ বি সি। ধরো এই সমকোণী সমদ্বিবাহু মানে এই দুটো বাহু দৈর্ঘ্য সমান, তাই না? আর এখানে অতিভুজের দৈর্ঘ্য দেখে, এখানে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2 সেন্টিমিটার। ধরলাম সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ধরো এক্স সেন্টিমিটার, তাই না? তাহলে এই কোণ 90 ডিগ্রি। তার মানে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি বলতে পারবো, বলতে পারবো যে এ বি তার হোল স্কোয়ার প্লাস বি সি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ সি তার হোল স্কোয়ার। তার মানে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে এ বি মানে হচ্ছে এক্স তার হোল স্কোয়ার প্লাস বিসি মানে এক্স তার হোল স্কোয়ার সমান এসি মানে কত, এসি মানে হচ্ছে 12√2 তার হোল স্কোয়ার। এটা কত হবে, 2x² সমান হচ্ছে 12 × 144 গুণ 2 মানে হচ্ছে 288, বা x² সমান হচ্ছে 144, বা এক্স সমান কত হবে, এক্স সমান হবে 12। তার মানে দেখো এখানে এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য কত, 12 হলো, তাই না? লম্ব এই বাহুর দৈর্ঘ্য কত, 12 হলো। তো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়, ক্ষেত্রফলের সূত্র হয় হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে একটা হাফ গুণ ভূমি, কত ভূমি হচ্ছে পিসি মানে 12, আর উচ্চতা মানে কি এবি মানে 12, মানে এত বর্গ সেমি। তো এটা যদি ক্যালকুলেট করি তাহলে পাবো 6×72 বর্গ সেমি। ওকে, এটা হলো অ্যান্সার। দেখো এটা এখানে লেখানো আছে, হ্যাঁ, একদম সেম। তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। এরপরে দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার 8 কি বলছে, যে পৃথায় একটি সামুদ্রিক এঁকেছে যার কর্ণদের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি। কর্ণদের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি, সামুদ্রিক বাহুগুলির দৈর্ঘ্য লিখে এবং সামুদ্রিকের বৈশিষ্ট্য লিখে। বৈশিষ্ট্য মানে সামুদ্রিকটা কিরকম হতে পারে, বর্গক্ষেত্র হবে না আয়তক্ষেত্র হবে, রম্বস হবে না কাইট হবে না ট্রাপিজাম হবে, এরকম বিষয়টা, তাই না? তো প্রথমে আমরা একটা সামুদ্রিক অঙ্কন করব। এটা ধরো আমাদের একটা সামুদ্রিক, নাম দিলাম হচ্ছে এ বি সি ডি, যারা পরস্পর ও বিন্যাস সেট করেছে। ওকে, দেখো আমরা একমাত্র যদি চতুর্ভুজের ধর্মগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আয়তক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? আর রম্বসে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে দেখো যেহেতু বলেছে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির মান 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি বলতে পারবো, যে এটা অবশ্যই একটা রম্বস হবে, তাই না? কারণ কি, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে একটা সমকোণ দেওয়া আছে, তাই আমরা বলতে পারবো সামুদ্রিককে অবশ্যই একটা রম্বস হবে। বোঝা গেল বিষয়টা?
যে রম্বসে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই না? যেহেতু এখানে সমকোণের মানটা দেওয়া আছে, তাই আমরা বলতে পারবো এই সামঞ্জস্যকে অবশ্যই রম্বস হবে। যখন দেখো সামঞ্জস্য রম্বস হচ্ছে, তখন কি যে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, সমদ্বিখণ্ডিত করছে। তো সমদ্বিখণ্ডিত করছে মানে কি, নিশ্চয় কর্ণদ্বয় দৈর্ঘ্য এই যে এও সমান ওসি হবে, তাই না? আর এক নম্বরে বলতে পারবো যে বিও সমান ওডি হবে। যেহেতু সমদ্বিখণ্ডিত করছে, তাই কর্ণদ্বয়ের যে মধ্যবিন্দু থেকে দূরত্ব সমান হবে। যদি আমরা ধরতাম যে এসি সমান, যদি ধরতাম এসি সমান কত ধরতাম, এসি সমান যদি 8 সেন্টিমিটার ধরতাম, তাই না? আর যদি বিডি সমান যদি 5 সেন্টিমিটার কল্পনা করতাম, তাহলে দেখো এ ওর মানটা কত হবে, এ ওর মানটা হবে হাফ অফ এসি, মানে অর্ধেক, মানে কত 4 সেন্টিমিটার। তো বি ওর মানটা কত হবে, বি ওর মানটা হবে হাফ অফ বিডি, মানে বিডি মান কত 6, তাহলে এটা হবে 3 সেন্টিমিটার, তাই না? তার মানে ধর ছবির দিকে যদি লক্ষ্য করি, তো এ ওর মানটা কত, এ ওর মানটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর ওবি এর মান কত, ওবি এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। তো এই কোণে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা আমাদের অতিভুজ, তাই না? তাহলে বলো অতিভুজের মান কত হবে, মানে এবি এর মান কত হবে? এবি সমান পাবো আমি রুট ওভার এ ও তার স্কোয়ার প্লাস ও বি তার স্কোয়ার। এও মানে কত, এও মানে 4 তার স্কোয়ার প্লাস ওই মানে 3 তার স্কোয়ার, মানে রুট ওভার 16 প্লাস 9, মানে রুট ওভার 25। রুট ওভার 25 মানে এটা হবে 5 সেন্টিমিটার। তো পেয়ে গেলাম সামঞ্জস্যের বাহু দৈর্ঘ্য কত, সামঞ্জস্যের বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। আর সামঞ্জস্যের বৈশিষ্ট্য কি, সামঞ্জস্যটা একটি রম্বস হবে, একটি রম্বস হলো। দেখো এই কোশ্চেন আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। আর ছবিটা নিজের মধ্যে এঁকে নেবে, আমি যেরকম একটা ছবি আঁকলাম ওরকম একটা, মানে এই যে ছবিটা আঁকলাম, ঠিক আছে? এই যে ছবিটা আঁকলাম, তো এই ছবিটা আঁকতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? উল্টে দিয়ে সমস্যা নেই, চলে যাবে। এরপরে ধর কোশ্চেন নাম্বার 9 কি বলছে, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতিতে একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত 2:3:4, পার্কটির পরিসীমা 216 মিটার, হিসাব করে পার্কটির ক্ষেত্রফল কত, তাই না? দেখো এখানে বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 2:3:4, আর এখানে পরিসীমা বলা আছে। তো ধরে নিলাম যে ত্রিভুজের বাহুগুলো হবে যথাক্রমে ধরো 2x মিটার, কমা হচ্ছে 3x মিটার, কমা হচ্ছে 4x মিটার, তাই না? তাহলে পরিসীমা কত হবে বলো, যে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারবো এই তিনের যোগফল 4 3 7 7 9, মানে 11x সমান কত হবে, 11x সমান হবে 216। ওকে, বা এখান থেকে আমরা x সমান কত পাবো, x সমান পাবো হচ্ছে, ও সরি 4 3 7 7 9, এটা 9 হবে, ঠিক আছে? তো এটা হবে x সমান 24। তার মানে x এর মান 24 পেলাম, তার মানে বলো তুমি যে বাহুগুলো কত হবে, 2 × 24, একটা বাহুর দৈর্ঘ্য হবে কত, 2 × 24 মানে 48 মিটার। আর একটা বাহুর দৈর্ঘ্য হবে 3 × 24 মানে 72 মিটার। আর একটা বাহুর দৈর্ঘ্য হবে 4 × 24 মানে 96 মিটার, ঠিক আছে? তো এইটা হচ্ছে ত্রিভুজের একটা বাহু। তো এটি এটি কি, তো ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য 3 রকম, তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জাস্ট একটু জেনে নিই। ওকে, দেখো ধরো বিষমবাহু ত্রিভুজের
ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র যদি ধরে, ধরো একটা বাহুর দৈর্ঘ্য এ, একটা বাহুর দৈর্ঘ্য বি, একটা বাহুর দৈর্ঘ্য সি। তো ত্রিভুজের অর্ধ পরিসীমা কত হবে? এসি করলে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল বাই 2, তাই না? এটা ত্রিভুজের অর্ধ পরিসীমা। তো এটা কি বললাম? অর্ধ পরিসীমা। তো সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে √অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে পার্টি ক্ষেত্রফল পেয়ে যাব। তো বলো এখানে অর্ধ পরিসীমা কত হবে, তাই না? অর্ধ পরিসীমা অর্থাৎ এস, এস এর মান কত হবে? এস এর মান হবে 48 প্লাস 72 প্লাস 96 বাই 2 এত মিটার। তার মানে কত হবে এটা? 216/2, 216/2 মানে হচ্ছে 108 মিটার। তার মানে এবার একই রকম ভাবে সূত্র ফেলবো, তাই না? দেখো কি কি পেলাম আমি। আমি পেলাম এস সমান হচ্ছে কত? এস সমান পেলাম 108, তাই না? আর তিনটে বাহুর দৈর্ঘ্য কি কি পেলাম? একটা পেলাম 48, একটা 72, একটা 96। তার মানে ক্ষেত্রফল কত হবে? পার্কের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল যেভাবে বের করে সূত্র শিখলাম তোমাদের, ওই সূত্রে অ্যাপ্লাই করবো এখানে। √অফ 108 ইন্টু 108 মাইনাস 48 ইন্টু 108 মাইনাস 72 ইন্টু 108 মাইনাস 96। তো এটা হবে কি? √অফ 108। তো 108 থেকে যদি 48 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 60। 148 থেকে 72 বাদ দেবো পাবো 36। 108 থেকে 96 বাদ দেবো পাবো 4, 8 মানে 12। ওকে, তো এটা আমরা ক্যালকুলেশন করবো। দেখো 108কে ভাঙলে কত হবে? 108কে যদি ভাঙি, ছোট ছোট সংখ্যায় ভাঙতে পারি। আবার এখানে 12 আছে, এভাবে ভাঙতে পারে যে 12 গুণ 9 করলাম 108কে, ঠিক আছে? এটা কত? 60 আছে। তো 60কে আমরা করতে পারি 15 গুণ 4 করলাম। এটা কি করতে পারে? 36কে আমরা করতে পারে 4 গুণ 9, তাই না? বা 6 6 36, 36 রেখে দিলাম, সমস্যা নেই। এখানে 12 ছিল, 12 রেখে দিলাম। ওকে, তো এখানে গিয়ে এই 12 এই 12, তার মানে একটা 12 বাইরে গেল। এখানে 9 এর বর্গমূল কত? 3, তাহলে 3 দিলাম। 4 এর বর্গমূল কত? 2, 2 দিলাম। 36 এর বর্গমূল 6, তাহলে 6 দিলাম। আর ভেতরে কি থাকে? ভেতরে থাকে √15, তাই না? তার মানে ক্যালকুলেশন গুলো কত থাকছে? 6 দুগুণে 12, 3 6 18, 18 আর 12 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 6 দুগুণে 12, ও সরি, 6 দুগুণে 12, 3 12 36, 36 আর 12 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা 432। ওকে, তো এটা কত হবে? 432 √15 এত বর্গমিটার। তার মানে এটা কি পেলাম? এটা হচ্ছে পার্কের ক্ষেত্রফল পেলাম, তাই না? তো ওখানে আরেকটা পার্টের কোশ্চেন ছিল আমাদের, যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কোণের বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে? তো বিষয়টা হচ্ছে, এটা একটা ত্রিভুজ ছিল আমাদের, এটা একটা ত্রিভুজ, তাই না? এরকম একটা বিষমবাহু ত্রিভুজ ছিল, এটা ত্রিভুজ দিলাম, বিষমবাহু ত্রিভুজ। ওকে, ধর নাম দিলাম এটা এ, এটা বি, এটা ধরো সি। এটা ধরো কত হবে? 48, এটা একটু বড়, এটা 72, এটা হচ্ছে আর একটু বড় 96। বলছে পার্কটি যে বৃহত্তম বাহু মানে 96, এর বিপরীত কোণিক বিন্দু মানে এই বিন্দু থেকে, তাই না? এই বিন্দু থেকে এই বাহুতে আসতে কত পথ হাঁটতে হবে, মানে সোজা কত পথ? তাহলে এখান থেকে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানবো, ধরো এরই লম্ব টানলাম, তাই না?
তার মানে এই যে পথটা এটাই সবচেয়ে ছোট দূরত্ব হবে, মানে এভাবে হাঁটতে হবে। তাহলে বলো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি কত বিসি, বিসি মানে কত 96 ইন্টু উচ্চতা, তাই না? উচ্চতা আমরা জানি, তাই এডি রাখলাম। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়েছি? আমরা পেয়েছি 432 রুট ওভার 15, তাই না? তো এইখানে একটা আমরা ক্যালকুলেশন করবো, 2 দিয়ে কাটবো 48। তো এই 48কে যদি 832-এ কাটে তো কত আমাদের কাটা যাবে? এটা 9 দিয়ে কাটা যাবে। 8 9 72, 72 2 হাত থেকে 4 9 36, 36 47, ঠিক আছে। তাহলে এডি সমান কত পাচ্ছি? এডি সমান পাচ্ছি আমরা 9 রুট 15। ওকে, এডির মানটা হচ্ছে 9 রুট 15। এটাই চেয়েছে আমাদের, যে পার্কটির বৃহত্তম বাহুর কোন বিন্দু থেকে ওই বিন্দুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। তার মানে 9 রুট 15 মিটার পথ হাঁটতে হবে। 9 রুট 15 মিটার পথ হাঁটতে হবে, এটা হলো অ্যান্সার। ওকে, দেখো এই কোশ্চেনটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লেখাটা কপি করে নাও।